আজকে সকালে তারা কর্মবিরতি দিচ্ছে, আমরা মানে ঘুমাইতেছিলাম, আমরা 2 আহত যোদ্ধা নিচে নেমে দেখে কোনো নার্স নাই, কোনো ডাক্তার নাই, মানে সাধারণ রোগীদেরকে হয়রানি করতেছে তারা। পরে এক পর্যায়ে সাধারণ রোগীদের উপরে হামলা করে, হামলা করার পর তারা 4 তলায় গেছে, 4 তলায় যে আমাদের উপরে হামলা করছে। আর আমরা ঘুমন্ত অবস্থায় ভিতরে তারা আমাদের কেচে গেট ভেঙে আমাদেরকে যে মারধর করছে। আমাদের মাথা, আমাদের এক একজনের রোগীদের অবস্থা অনেক টিটেলে খারাপ, যে আপনারা দেখছেন ইতিমধ্যে যে অনেকজন অবস্থা অনেক খারাপ, যে ভিতরে আরো অনেক রোগী আছে যারা আহত অবস্থায় বেড়ে শুয়ে। মানে বিচার সরকারের পক্ষ থেকে মানে তারা দ্রুত বিচার করার। আপনাদেরকে মারধর করছে কে? মারধর করছে ওয়ার্ড বয়গুলা, ডাইরেক্টরের কথা অনুযায়ী, তারপরে বড় বড় যারা ডাক্তার তাদের অনুযায়ী কথাবার্তা শোনা। তারপর পুলিশের সামনে আমাদেরকে মারছে, পুলিশটা ধরেও নাই, ছুঁয়েও নাই, যে ডিসি সহকার ওখানে উপস্থিত তারা ধরেও নাই কা, পুলিশের সামনে আমাদের মাথায় মারতেছে, শরীরে আঘাত দিতেছে, কিন্তু তারা এই পর্যন্ত একটাবার ঠেকায় নাই কা। তারা কিসের জন্য মানে দেশে স্বাধীন করে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে না। নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ বাবু। আব্দুল্লাহ বাবু জুলাই আন্দোলনে জি আউট। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এখানে 4 মাস যাবত ভর্তি, কিন্তু এই পর্যন্ত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থাই করে না। এগুলো আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে জানাইছি, কিন্তু তারা আমাদের নিয়ে কোনো কাজই করে না। তারা বলছে যে আমরা করতেছি, এই পর্যন্ত আমাদেরকে মূলা দেখায় মনে করেন যে বেডে শুয়ে রাখছে। আমাদের মনে হচ্ছে এটা আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে, ওইখান থেকে আমাদের আর সরকারের মধ্যে একটা মধ্যস্থতা, মধ্যখানে কিছু লোক, এইখানে আওয়ামী লীগের কিছু লোক, ফেসিবাদীর লোক এইখানে কাজ করতেছে, ওরা আমাদের এইগুলাতে চাপ সৃষ্টি করছে, যেগুলো হচ্ছে না। আজকে আমরা ঘুমে ওনারা কর্মবিরতি করছে, আমরা ওনাদের বিন্দু মাত্র কিছু বলি নাই। ওই যে বললাম আমরা এইভাবে ধুকে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো। আমরা 4 জন যদি মরে যাই, ছাত্রদের মধ্যে 2টা গ্রুপ হওয়ার যে তথ্য, এটা সম্পূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কোনো 2 প্ল্যাটফর্ম ছিল না, সব এক ছিল। তা আমরা এখনো সব এক। তারপর কি হইলো আজকে আমরা ওইখানে থাকা অবস্থায় এখানে ফোন দিয়েছে, আমাদের আহত ভাইকে মারা হয়েছে, মারধর করা হয়েছে। মানে আবার সকালবেলা ওনারা নার্স নিয়ে, কর্মকর্তা নিয়ে এখানে একটা বৈঠক, একটা সাধারণ পাবলিক একটা বৈঠক, আপনারা জানেন হয়তো, কর্মবিরতি এবং সাধারণ পাবলিককেও মারা হয়েছে। এই যে আমরা ডিরেক্টরকে মারধর করছি, তাদের সিন্ডিকেট ফাঁস করে দিছি, এইটাই হলো মূল কারণ। এখানে অনেক ধরনের এর পরবর্তীতে এদেরকে আটকানো, এখানে মারা হয়েছে। আমরা ওইখান থেকে আসছি না, আমরা এরকম কোনো কথা, আমরা অভিযোগ করতেছি, ডাইরেক্টরের মধ্যে অভিযোগ করতেছি। কালকে সে বলে আমি একজন ব্যবসায়ী, আমার এখন এই দেখেন, আমার এই চোখ নাই, এখানে গুলি লাগছিল, মানে সরা বলে 9 মাস ঘুরে এখানে ভর্তি হয়েছি, প্রায় 1 মাস হয়েছে। 9 মাস ঘুরছি, এই টেবিলে ওই টেবিলে কেন? আমরা কি আন্দোলন করে ভুল করছি? আমরা চোখ হারায় ভুল করছি? আমরা রক্ত দিয়ে ভুল করছি? আমরা তো দেশের কাছে বোঝা হয়ে গেছি। আপনি জিজ্ঞাসা করলেই পাবেন ওনার কেন কর্মবিরতিতে গেছে আজকে, কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা ওনাদের সবার সাথে আমাদের সুসম্পর্ক ছিল। একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, মিডিয়া ভাইয়েরা, আপনারা হচ্ছেন আমাদের মুখ এবং আমাদের দেশের চোখ। এই ঘটনা সামান্য একটা ঘটনা, আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা নিটোর এবং চক্ষু বিজ্ঞান আমরা এখানে চিকিৎসাধীন রয়েছি, এবং এর আগেও, এই ঘটনার আগেও আপনারা একটা ঘটনা জানেন যে আমাদের 4 জন তারা সুচিকিৎসার অভাবে বিষ খেয়েছিল। সেটা আসলে আমাদের মেসেজ ছিল। আমরা বারবার এই রাস্তায় এখানে নেমেছিলাম, সুষ্ঠুভাবে আন্দোলন করেছিলাম যে আমাদের সুচিকিৎসাগুলো নিশ্চিত করুন। আমাদের অনেক ভাইয়ের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, অনেক ভাইয়ের পা পচে যাচ্ছে চিকিৎসার অভাবে, সব কিছুর অভাবে। বারবার সরকারকে বলেও যখন আমরা কারো কাছ থেকে, এনসিপি, জামাত, সরকার এবং বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল, কারো কাছ থেকে যখন আমরা কোনো প্রকার সহযোগিতা পাই নাই, এরপরে বাধ্য হয়ে আমরা নিজেরা নিজেদের পথ বেছে নিয়েছি। কি পথ? আমরা চলে যাব, আমাদের দেশে আর দরকার নাই, আমরা দেশের বোঝা। আমার ভাইয়েরা এই জন্য দুঃখ, যন্ত্রণা, কষ্ট নিয়ে তারা এই কাজ করেছিল, ভালো কথা। এরপরে তারা চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসাধীন আছে। এর মধ্যে আমার কয়েকজন ভাই, আবার আহত ভাই, যারা সিরিয়াস আহত হয়, গুরুতর অবস্থায়, এই ডক্টরের এখানে গিয়ে পরিচালক মহোদয়ের সাথে, অত্র 2 হাসপাতালের পরিচালক মহোদয়ের কাছে যদি আপনারা যান, তাহলে দেখবেন তাদের কাছে আমরা সন্তানদের চেয়েও বেশি, এতটা আমাদেরকে স্নেহ করেন। তো আমরা আমাদের কতিপয় কয়েকজন ভাই আমাদের ডিরেক্টর মহোদয়ের রুমে যায়, চক্ষু বিজ্ঞানের ডিরেক্টর রুমের যায়, সেইখানে গিয়ে তারা বলে যে স্যার আমরা তো আর বাঁচতেছি না, আমরা কি করবো স্যার, আমরা আগায় আগুন দিব স্যার, এই কথা বলে
তারা সেখানে গায়ে আগুন দেওয়ার মানে বলে স্যারকে এমনি দেখায় যে আমরা পেট্রোল দিচ্ছি বা এটা এরকম একটা ভয়ভীতি দেখায় পানি টেনে নিয়ে যে আমরা স্যার সুইসাইড করব। এটা কিন্তু সেই দিনই আমাদের সকল ভাইয়েরা এবং স্যাররা মিলে এটা সমাধান হয়ে যায়, এটা ওই দিনই সমাধান। স্যাররা তখন বলে ঠিক আছে তোমরা শান্ত হও, আমরা চিকিৎসার ব্যাপারে আলোচনা করতেছি, দেখতেছি। এটা সমাধান হয়ে যাওয়ার পরেও আজকে সকালবেলা হাসপাতাল যখন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল, হাসপাতালের ওপিডি পেশেন্ট এসছে আপনারা জানেন, এবং আমরা উপরে থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা এখানে আসছি, আসার পরে কয়েকজন যারা হচ্ছে আউটসোর্সিংয়ের লোকজন, আমি স্পষ্ট করে বলতে চাই হাসপাতালের স্টাফ এবং আউটসোর্সিংয়ের কয়েকজন লোকজন কাদের ইন্ধনে আপনারা জানেন এখনও বিভিন্ন আওয়ামী দোসর আশেপাশে ঘুরছে। সেই আওয়ামী দোসরদের একটা ইন্ধনে তারা কি করে, তারা একটা লজিক বের করে যে আমরা আহতরা কেন ডিরেক্টরের রুমে ঢুকে সেখানে আমরা তেল ঢালতেছি, সেখানে আমরা আত্মহত্যা করব বা পেট্রোল ঢাললাম। এটা তাদের অভিযোগ। এটা কিন্তু আপনারা যদি কোশ্চেন করেন আমাদের ডিরেক্টর মহোদয়কে যদি স্পষ্ট বলবে যে এরকম বাচ্চারা তার সাথে কিছু করে নাই, উনি আমাদেরই পক্ষে। ছাত্রদের কোনো গ্রুপ হয় নাই এখানে। আমরা যারা এখানে আমরা শুনছেন যে 4 জন বিষ পান করছে, আবু তাহের, মারুফ, শিমুল এবং সাগর, এদেরকে বিষ পান করতে বাধ্য করা হয়েছে। বিষ পান করতে বাধ্য করেছে ডক্টর খায়র আহমেদ চৌধুরী। সে আমাদের নিয়ে সিন্ডিকেট করতেছে, সে আমাদের আহতদের নিয়ে অবহেলিত। আমরা 10 মাস ধরে এখানে ভর্তি আছি, উন্নত চিকিৎসার দাবি। মানে যখনই কথা বলি তখন পিছিয়ে পাশ কেটে যায়, আজ নাগাল সে আমাদের ভাই নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে যায়। আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যেটা প্রাপ্য সেটা তো আমরা পাবো, সেটা আমরা আশা করি না। কিন্তু তার কাছে গেলে সে এই আমাদের বিভিন্ন অজুহাত দেখায়। ইভেন এই আপনারা শুনছেন যে বিষ খাওয়ানোর যে বিষয়টা, এইটা ওরা যখন বিষ পান করছে তখন আপনার এই জুলাই ফাউন্ডেশনের সিও স্যার, ওখানে নতুন যে সিও স্যার সে ওখানে উপস্থিত ছিল। তার সামনে আমরা কথা বলছি যে স্যার আমরা তো উন্নত চিকিৎসা আশাবাদী, তা আমাদের সিঙ্গাপুর পাঠাচ্ছেন উন্নত চিকিৎসার মাধ্যমে, কিন্তু সেখানে কি হচ্ছে 2 মাস রেখে আমাদের এখান থেকে ব্যাক আনা হচ্ছে। $200 রুম ভাড়া, সরকার থেকে $400 দাবি করা হচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলতেছি না। কোনো প্রমাণ ছাড়া আমরা এত আহত যোদ্ধা ভাই একসাথে নাই। আর আমাদের কোনো প্ল্যাটফর্ম আলাদা কোনো রাজনৈতিক দল নাই, ব্যবসা করছে না, ব্যবসা অলরেডি শুরু হয়ে গেছে। বিগত 10 মাস ধরে এই খায়র আহমেদ চৌধুরী আমাদের নিয়ে ব্যবসা করতেছে, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অনুদান আনুক, কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমাদের যেটা প্রাপ্য চিকিৎসা সেটা তো আপনি দিবেন, তাতেও গাফিলতি। কালকে আমরা আবার আসছি যে 4 জন আমাদের এখান থেকে ফোন দেওয়া হয়েছে যে এখানে একটা মিটিং আছে। আমরা এখানে মিটিংয়ে আসছি, খায়র আহমেদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে বলা হয়েছে স্যার আপনি আমাদের উন্নত চিকিৎসার জন্য যাদের বাংলাদেশে চিকিৎসা নাই তাদেরকে আপনি বাইরে রেফার করেন, কিন্তু সেই বিষয়ে তার কোনো স্টেপই নাই। সে মানে পদক্ষেপই নিতে সে রাজি নাই। সে কনফারেন্স রুমে আমাদের এক রুমে আটকায় রেখেছে, কনফারেন্স রুমে থেকে তার হাসপাতালে যারা দায়িত্বরত কর্মচারী আছে তাদের মাধ্যমে সে পালাই গেছে। পরে আমি এবং আবু তাহের যে বিষ পান করছে, আমি এবং আবু তাহের কালকে আমরা এখানে, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম রহমান, আমরা গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করছি, কিন্তু আমাদের আহত ভাইরা আমাদেরকে সেভ করছে। আমরা পরে ওদেরকে নিয়ে যে 4 জনকে নিয়ে যে বিষ পান করছে 4 জনকে নিয়ে আমরা হসপিটালে চলে যাই। আজকে সকাল আনুমানিক 11টা কি 11:30টার দিকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে যে এখানে আমাদের আহত ভাইদের আটকিয়ে হাসপাতাল কর্মকর্তারা মারধর করতেছে। এই কথা শুনে যে বিষ পান করা 4 জন ওদেরকে নিয়ে আমরা এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে এখানে দেখি সবাইকে মারধর করতেছে, অটোমেটিকলি মাথা ফাটানো হয়েছে। পরবর্তীতে গতকালকে আবার একজন হারপিক খাইছে। আপনারা জানেন যে চিকিৎসার অভাবে এরা ট্রমাটাইজ হয়ে কারো চোখ উফলাই ফেলছে, কারো ঠিকমতো ট্রিটমেন্ট দিচ্ছে না, এই জন্য এরা এই কাজগুলো করছে। আজকে স্টাফরা কর্মবিরতিতে গেছে, সেখানে সাধারণ মানুষ যখন চিকিৎসা নিতে যায় সেখানে সাধারণ মানুষের উপরে স্টাফগুলা প্রথমে হামলা করে এবং নিচে যখন আহতরা 2-1 জন থাকে, আহতদের 2-1 জনকে পায় ওই সুবাদে তখনই মারে আহতদেরকে। আহতদের মারার পরে সরাসরি আমরা আহতরা উপরে ছিলাম, আমাদের কেসি গেটটা তালা মারা ছিল, আহতদের উপরে ওইভাবে ওরা হামলা করে। এই আপনার এখানকার চক্ষু বিজ্ঞানের স্টাফ যারা আছে এরা সব কয়টার এদের হারাম যে টাকাগুলা এক কথায় দিয়ে আপনার ইমার্জেন্সিতে যে এই যে টিপস যেগুলো নেয়, এক কথায় ড্রেসিং করে যে 100-200 করে টাকা নেয় বা সিরিয়ালে টাকা নেয় বা অন্যান্য ওষুধের টাকা নেয়, এগুলো সব আহতরা থাকি আর নিতে পারছে না। আহতরা এই সিন্ডিকেটগুলো ভেঙে দিচ্ছে, এই জন্য এই কাজগুলো করছে এরা। কোনো ঘটনা ঘটেছিল পেট্রোল গতকালকে আহতরা চিকিৎসার অভাবে নিজের গায়ে পেট্রোল মারে আগুন ধরাই দিতে লাগছিল। আহতরা নিজেরা ট্রিটমেন্টের অভাবে, বুঝতে পারছেন, চিকিৎসা না হলে কি করবে। আপনার আজকে স্টাফরা কর্মবিরতিতে গেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কেন সাধারণ মানুষের উপরে হামলা করলো? সাধারণ মানুষের কি অপরাধ ছিল? তারা তো চিকিৎসা নিতে আসবে, এই সাধারণ মানুষের টাকায় এই স্টাফরা চলে।